আজ যে গল্পটা আপনি শুনতে যাচ্ছেন সেটা আমার নিজের লেখা কোনো কল্পকাহিনী নয়। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন একজন শ্রোতা। তিনি নিজে এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তার অনুরোধ একটাই ছিল, নাম আর ঠিকানা প্রকাশ করবেন না, কারণ কিছু বিষয় এখনও থেমে নেই। ঘটনাটা ঘটেছে বাংলাদেশের একেবারে সাধারণ একটি গ্রামে। সাধারণ পরিবার, সাধারণ জীবন, কিন্তু কিছু রাত সাধারণ হয় না। এই গল্প শুনে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন, এটা কি সত্যি নাকি কাকতালীয় কিছু ঘটনা? আমি শুধু এইটুকু বলবো, এই ঘটনার সঙ্গে জড়িত মানুষগুলো আজও একা ঘুমায় না। তাহলে শুনুন, একটি গ্রামের, একটি পরিবারের এবং একটি ঘরের গল্প। গ্রামটার নাম শিমুলতলা। চারদিকে শুধু ধান ক্ষেত, দু একটা পুকুর ছাড়া তেমন কিছু নেই। সন্ধে নামলেই এই গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। এমন নীরবতা যেন বাতাসও কথা বলতে ভয় পায়। এই গ্রামেই থাকে আমার এক পাঠকের কাকার বাড়ি। বাড়িটা খুব বড় নয়, দোতলাও নয়। একতলা পুরনো বাড়ি, লম্বা একটা বারান্দা আর উত্তর দিকে একটা আলাদা ঘর। এই উত্তর দিকের ঘরটা সব সময় বন্ধ থাকত। কেন বন্ধ এই প্রশ্ন করলে বাড়ির বড়রা শুধু বলতো, ও ঘরে কেউ থাকে না। কিন্তু কেউ কোনোদিন বলেনি কেন থাকে না। ঘটনাটা শুরু হয় 2018 সালের শীতকালে। আমার পাঠক, ধরি তার নাম সাব্বির, ছুটি নিয়ে কাকার বাড়িতে বেড়াতে যায়। তার সঙ্গে যায় তার ছোট বোন মিতু। প্রথম দুদিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। রাতে একসঙ্গে খাওয়া, টিভি দেখা, বারান্দায় বসে গল্প করা। কিন্তু তৃতীয় রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাত প্রায় 2টো। হঠাৎ সাব্বিরের ঘুম ভেঙে যায়। তার কানে আসে কেউ যেন খুব আস্তে আস্তে বারান্দায় হাঁটছে। প্রথমে সে ভাবে হয়তো কাকা উঠেছে, কিন্তু হাঁটার শব্দটা অদ্ভুত ছিল, খুব ধীরে, পা টেনে টেনে হাঁটার মতো। পরদিন সকালে সাব্বির বিষয়টা কাউকে বলে না, কিন্তু মিতু নিজে থেকেই বলে ওঠে, ভাইয়া, রাতে কেউ কি ঘরের বাইরে হাঁটছিল? সাব্বির থমকে যায়। সে জিজ্ঞেস করে, তুইও শুনেছিস? মিতু মাথা নাড়ে। এবার সাব্বির বিষয়টা কাকিকে জানায়। কাকি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শুধু বলে, রাতে দরজা জানলা খোলা রাখিস না। এই কথার ভেতরে একটা অজানা ভয় ছিল। তৃতীয় রাতে ঘটনাটা আরও এক ধাপ এগিয়ে যায়। রাত 3টের দিকে উত্তর দিকের সেই বন্ধ ঘর থেকে একটা শব্দ আসে। মনে হয় কেউ যেন দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। খচ খচ খচ। মিতু ভয়ে কেঁদে ওঠে। সাব্বির দরজার সামনে গিয়ে চেঁচিয়ে ওঠে, কে ওখানে? কোনো উত্তর আসে না। শব্দ হঠাৎ থেমে যায়। পরদিন সকালে সবাই দেখে উত্তর দিকের ঘরের দরজায় স্পষ্ট নখের দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য। মিতু কথা বলা বন্ধ করে দিয়েছে। সে শুধু একটাই কথা বলে, ও এখনো ঘরের ভেতরে আছে। আজও সেই ঘর খোলা হয়নি, কিন্তু কয়েক মাস আগে সাব্বির আমাকে যে শেষ লাইনটা লিখেছে, সেটা পড়ে আমি এই গল্প থামাতে পারিনি। সে লিখেছে, গত সপ্তাহে ওই ঘরের ভেতর থেকে আমার নাম ধরে ডাক এসেছে, কিন্তু এবার কণ্ঠটা ছিল আমার নিজের গলা। এই ঘটনার পর আরও কিছু ঘটেছে, আরও ভয়ঙ্কর, কিন্তু সেটার কথা আজ নয়, কারণ সব গল্প একসঙ্গে বলা যায় না।